বাংলাদেশের এই চলমান নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি কাজ করছে। তারা বিভিন্ন আলোচিত প্রার্থী তাদেরকে টার্গেট করে একটা কিলিং মিশন নিয়েছে, তার মধ্যে আমিও আছি। তো এই নির্বাচনের মাঠে আমরা যারা এরকম আলোচিত প্রার্থী আছি জাতীয় পর্যায়ে, তাদের ঝুঁকি আছে, তাদের লাইফ রিস্ক আছে। তারপরেও কিন্তু আমরা দেশের প্রয়োজনে, দেশের মানুষের জন্য আমরা কাজ করছি, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা নির্বাচনটা করছি। বাংলাদেশের এই পুরানো রাজনৈতিক বন্দোবস্ত থেকে আমাদেরকে এই দেশ এবং দেশের মানুষকে বের করে নিয়ে আসতে হবে। মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখাতে হবে, নতুন ভাবে রাজনৈতিক সামাজিক একটা সম্প্রীতি গড়ে তুলতে হবে, যেখানে রাজনৈতিক হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ থাকবে না, থাকবে একটা সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক ঐক্য, জাতীয় সংহতি, যার ভিত্তিতে আমরা আগামীতে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটের অধিকার পায় নাই কিংবা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি, তার ফলেই কিন্তু বাংলাদেশের মানুষের মনে একটা তীব্র ক্ষোভ ছিল, মানুষের মনে একটা না পাওয়ার বেদনা ছিল, ভোট না দেওয়ার একটা আক্ষেপ ছিল। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। তো এই গণ অভ্যুত্থানের পরে যদি আমরা নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারি, জনগণ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করবে, সেই পরিবেশটি যদি তৈরি না করতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু আবারও সামনে একটা গভীর সংকটে পড়বে। এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে বাংলাদেশের এই চলমান নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি কাজ করছে। তারা বিভিন্ন আলোচিত প্রার্থী তাদেরকে টার্গেট করে একটা কিলিং মিশন নিয়েছে। আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা তরুণ বন্ধু ওসমান হাদিকে গুলি করে আপনার মারা হয়েছে। আপনি জানেন, আমরাও 29শে অগস্ট গত বছরের একটি আক্রমণের শিকার হয়েছিলাম। সেটি একটি হত্যাকাণ্ডেরই উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছিল। তো এই নির্বাচনের মাঠে আমরা যারা এরকম আলোচিত প্রার্থী আছি জাতীয় পর্যায়ে, তাদের ঝুঁকি আছে, তাদের লাইফ রিস্ক আছে। তারপরেও কিন্তু আমরা দেশের প্রয়োজনে, দেশের মানুষের জন্য আমরা কাজ করছি, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা নির্বাচনটা করছি। কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী সংসদে যদি তরুণদের প্রতিনিধিত্ব না থাকে, আমাদের মতো ভিন্ন মতের ভয়েসটা যদি না থাকে, শুধু গতানুগতিক রাজনৈতিক নেতৃত্বের নির্বাচনের মধ্যে দিয়ে বা রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে যদি একটি সংসদ হয়, সেই সংসদ জৌল সারাবে। সেই সংসদে জনগণের কল্যাণের কিংবা জনগণের অধিকারের কথার চেয়ে ওই গতানুগতিক স্তুতি গান কিংবা নেতা নেত্রীর বন্দনাটাই থাকবে। তো সেই জায়গা থেকে আমি পটুয়াখালী 3-এর জনগণকে বলবো, যাদের পটুয়াখালী 3-এর জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে, স্বাভাবিকভাবে এটি একটি প্রত্যন্ত অঞ্চল, গ্রামাঞ্চল, এখানের অধিকাংশ মানুষ শিক্ষিত নয় কিংবা অনেকেরই ভালো মন্দ বাছ বিচার করারও অনেক ক্ষেত্রে আমি মনে করি যে স্বাভাবিক সেন্সটা থাকে না। তো আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, কারণ এই যে ওসমান হাদির মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে, তার মধ্যে আমিও আছি। ওসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি শত শত 1-1.5 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। কাজে এই টাকার লোভে পড়ে এই গলাচিপা 10 মিনার এই শান্তিপ্রিয় জনপদকে উত্তপ্ত করা, সন্ত্রাসীদেরকে লেলিয়ে নির্বাচনের মাঠে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, এই জনপদের মানুষ ইতিমধ্যেই তাদের সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছে, আমাদেরকে আপন করে নিয়েছে। যেখানেই যাই তাদের চোখের ভাষা, মুখের ভাষা আমরা দেখতে পাই এবং আমরা এটুকু আজ করতে পারি যে বিপুল ভোটে এখানকার দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা জয়লাভ করব। তো আমাদের জয় ঠেকাতে আপনারা মাঠে নেমেছেন, তো এই অপশক্তি আপনাদেরকে ব্যবহার করবে। আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ 9টি দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি। সেই সমস্ত দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং তাদের কথা শুনেছি। তো আগামী জাতীয় সংসদে যেন আমি শিক্ষকদের বলেন, নার্সদের বলেন, প্রবাসীদের বলেন, এলাকার মানুষের বলেন, সকল মানুষের অধিকারের পক্ষে যেন কথা বলতে পারি, সংসদে গিয়ে যেন তাদের দাবি আদায় আওয়াজ তুলতে পারি, সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই।